ভাষা মানে শুধু শব্দ নয়, ভাষা মানে মায়ের মুখের প্রথম ডাক। ভাষা মানে শিকড়, স্মৃতি, আত্মপরিচয়। এই ভাষার মর্যাদা রক্ষায় নিজের কিশোর জীবন উৎসর্গ করেছিলেন এক অসম সাহসী মেয়ে, যার নাম কমলা ভট্টাচার্য। বিশ্বের প্রথম মহিলা ভাষা শহীদ তিনি, বাংলার এক অমর কন্যা। দেশভাগের দগদগে ক্ষত তখনও শুকায়নি। অবিভক্ত বাংলার সিলেট থেকে উদ্বাস্তু হয়ে একটি পরিবার এসে দাঁড়ায় শিলচরে। স্বপ্ন ভাঙা, ভিটেমাটি হারানো, অনিশ্চিত ভবিষ্যৎ, তবু বুকের ভেতর ছিল একটাই সম্বল, বাংলা ভাষা। কমলা পড়তেন শিলচরের ছোটেলাল শেঠ ইনস্টিটিউটে। অভাব ছিল, তাই বই কেনার সামর্থ্য ছিল না। তবু স্বপ্ন ছিল বিশাল, একদিন পড়াশুনো করে মায়ের কষ্ট ঘোচাবে। কিন্তু ইতিহাস কখনো কখনো কিছু মানুষকে বেছে নেয় নিজের স্বপ্নের চেয়ে বড় স্বপ্নের জন্য। 1960 সালে যখন অসমীয়াকে একমাত্র সরকারি ভাষা ঘোষণা করা হলো, বারাক উপত্যকায় তখন বুক কেঁপে উঠল। মাতৃভাষা তবে কি কেড়ে নেওয়া হবে? নিজের ঘরে কি নিজের ভাষাই পরবাসী হবে? শিলচরে গজরে উঠল গণ আন্দোলন, সত্যাগ্রহ, পদযাত্রা, শপথ, জান দেব, জবান দেব না। আর সেই শপথে সামিল হলো মাত্র 16 বছরের এক কিশোরী কমলা। 19শে মে সকাল, খালি পেটে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। মায়ের কাছ থেকে চেয়েছিলেন এক টুকরো কাপড়, কাঁদানে গ্যাসের জন্য। ছোট বোন মঙ্গলাকে নিয়ে পৌঁছে গেলেন শিলচর রেল স্টেশনে। চারিদিকে ধ্বনিত হচ্ছে বাংলা ভাষা জিন্দাবাদ, মাতৃভাষা জিন্দাবাদ। দুপুর 2:45, হঠাৎ গজরে উঠল বন্দুক। নিরস্ত্র জনতার ওপর 17 রাউন্ড গুলি ছোড়া হলো। একটি বুলেট কমলার চোখ দিয়ে ঢুকে মাথা ফুঁড়ে বেরিয়ে গেল। রক্তাক্ত দেহে তিনি লুটিয়ে পড়লেন, কিন্তু তাঁর রক্তে রাঙা হয়ে উঠল ভাষার দাবি। সেদিন শহীদ হন 11 জন। তার ইতিহাস লিখে রাখল বিশ্বের প্রথম মহিলা ভাষা শহীদ কমলা ভট্টাচার্য। কমলার মৃত্যু বৃথা যায়নি। রক্তের বিনিময়ে বাংলাকে বারাক উপত্যকায় সরকারি ভাষার স্বীকৃতি দিতে বাধ্য হলো সরকার। আজও শিলচর রেল স্টেশনে দাঁড়িয়ে আছে শহীদ বেদি। আজও বাতাসে ভেসে আসে সেই প্রতিজ্ঞার প্রতিধ্বনি। ভাষার জন্য জীবন দেওয়া মানে শুধু প্রতিবাদ নয়, এটি আত্মপরিচয়ের রক্ষা। এটি দেশের প্রতি ভালোবাসার সর্বোচ্চ প্রকাশ। গত 21শে ফেব্রুয়ারি আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলাম। 21শে ফেব্রুয়ারি প্রভাতে আমরা যখন শহীদদের স্মরণ করি, তখন কি মনে পড়ে বারাকের সেই কিশোরী কন্যার কথা? তিনি হয়তো পাঠ্য বইয়ের কোনো পাতায় স্থান পাননি, কিন্তু ইতিহাসের এক উজ্জ্বল ধ্রুবতারা হয়ে রয়েছেন। কমলা মানে সাহস, কমলা মানে আত্মবিশ্বাস, কমলা মানে দেশের জন্য নিঃস্বার্থ ভালোবাসা। কারণ ভাষা বাঁচলে দেশ বাঁচে, ভাষা বাঁচলে মানুষ নিজের শেকড় খুঁজে পায়। কমলা ভট্টাচার্য আমাদের শিখিয়ে গেছেন, দেশপ্রেম শুধু স্লোগানে নয়, প্রয়োজনে তা রক্ত দিয়েও রক্ষা করতে হয়। আজ আমরা শপথ নিই, মাতৃভাষার মর্যাদা রক্ষা করব, দেশের প্রতি ভালোবাসা হৃদয়ে ধারণ করব, আর স্মরণে রাখব বাংলার সেই অমর কন্যাকে, যার নাম কমলা ভট্টাচার্য।